দুর্গাপুরে কোকোবেন থানার সামনে ধন্যবাদ বিজেপি কর্মীদেরকে গ্রেফতারের প্রতিবাদে কোকোবেন থানার সামনে বিক্ষোভ। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি আমরা। বিক্ষোভে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ই। রাখুন, যখন নিয়ে গেছে তখন কি একা গেছে না? বলতে পারতেন भैया ভোটের আগে দিকে দিকে বিজেপি কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, বিজেপি প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং সেই সমস্তটাই করছে তৃণমূল। এবং যেটা রবিবার পর্যন্ত দেখা গিয়েছিল, রবিবার রাতে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ হয়, যে সংঘর্ষে 3 কর্মীকে ছেড়ে দেওয়ার দাবিতে এদিন অর্থাৎ গত মাঝ রাতেই বিক্ষোভ দেখায় প্রায় 2 ঘন্টা ধরে বিজেপি। পরে পুলিশের আশ্বাসে উঠে যায় বিজেপির বিক্ষোভ। দুর্গাপুর কোকোবেন থানার সামনে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এক প্রকার। বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ। তাদেরকে কেন গ্রেফতার করা হয়েছে, যেখানে তৃণমূলের সমস্ত দোষ ছিল তাদের উপর হামলা করা হয়েছে, এই দাবিতে সরব হয়ে বিজেপি কর্মী সমর্থকরা এবং একই সঙ্গে লক্ষণ ঘোড়ই তিনি ছিলেন এবং তার উপস্থিতিতেই এক প্রকার কোকোবেন থানার সামনে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এবং পরিষ্কার তারা প্রশ্ন তোলেন যে বিজেপি কর্মীদেরকে কেন গ্রেফতার করা হলো। কোকোবেন থানার সামনে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভে ছিলেন দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ই। মাঝরাতে থানার সামনে তুমুল বিক্ষোভ চলে, গেট ঠেলে থানায় ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা, সেই ছবিও দেখাচ্ছিলাম আপনাদেরকে। মাঝরাতে থানার সামনে তুমুল বিক্ষোভ, প্রতিবাদ দেখান লক্ষণ ঘোড়ইও। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ই তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে শোনাবো। রবি দাস এই ব্লকের সম্পাদক, তার বাড়িতে ঢুকে তৃণমূলের গুড্ডু এবং শিপুর সাহা নেতৃত্বে পুরো বাড়িতে গিয়ে রড চালিয়ে আঘাত করে সিরিয়াস অবস্থায় হসপিটালে ভর্তি আছে। আর আজকে এই কোকোবেনার চামচা তৃণমূলের পুলিশ বিরাট অঙ্কের টাকা পাঠিয়ে দিয়েছেন কি শুভেন্দুকে সুজয়কে অ্যারেস্ট না করলে এই এলাকায় বিজেপি আটকানো যাচ্ছে না। সেই কারণে আজকে ঘর থেকে রাত্রেবেলায় 11টার সময় তুলে এসছে শুভেন্দুকে, সুজয়কে, ভাই প্রদীপকে। সেই কারণে এসেছিলাম। কি কাজ করেছেন? অন্যায়ভাবে বিজেপি কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে থানা থেকে ছাড়তে হবে, এই দাবিতে সরব হন লক্ষণ ঘোড়ই সহ যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন, তারা সেখানে এক প্রকার প্রতিবাদ করেন। আর এই একই বিষয় নিয়ে আবার দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থী কবি দত্ত তিনি কি জানিয়েছেন শোনাবো। দেখুন, ব্যাপারটা তো যে কার্যালয়ে হামলা হোক না কেন নিন্দনীয়। আমি একদম খুব যেতে বলবো যে যেই করুক, যেখানেই করুক, যারাই করুক, পুরো ব্যাপারটা কিন্তু খুব নিন্দনীয়। ঘটনাটা শোনার পর যাতে ব্যাপারটা নিয়ে খুব একটা ইয়ে না হয়, যাতে সীমিত হয়, তার জন্য কিন্তু আমাকে বারবার বলা সত্ত্বেও আমি কিন্তু ইচ্ছা করে সাইটে যাইনি, যদিও আমাদের 3-4টে ঘর ভেঙে দেওয়া হয়েছে, কিছু সহ্য করেও যায়নি যে যাতে আগুনে ঘি না পড়ে। কিন্তু এটা অন্য পক্ষেরও বুঝতে হবে যে ব্যাপারগুলো আগুন জ্বালিয়ে দেওয়া অনেক সোজা, আগুন নেভানো কিন্তু অনেক কঠিন। भैया এই সমস্ত কিছু ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে এবং তাদের জন্য আজ বিজেপি কর্মীদেরকে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে, যে অভিযোগ করছে জেলা বিজেপি নেতৃত্ব। পাল্টা জেলা তৃণমূল মুখপাত্র কি জানিয়েছেন এই বিষয় নিয়ে শোনাবো।
প্রশাসন আছে, তার জন্য হাসপাতাল আছে, দেখাক তাকে প্রশাসনকে এফআইআর করুক, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। এখন তো পুলিশ তৃণমূল হাতেও নাই, তাদের নির্বাচন কমিশন সেখানে কী করছে করুক। তাতে আমাদের নামে দোষ দিল কি না দিল কিছু যায় আসে না। মানুষ জানে যে এখন তৃণমূল তার নিজস্ব ভোট প্রচারে ব্যস্ত, ওখানে ওইসব দুষ্টুমি করার নোংরামি করার আমাদের সময় নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।